নমস্কার। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করছেন। আচ্ছা, অনলাইন ফর্ম ফিল আপের প্রসেসটা একটু জটিল লাগতে পারে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, অনলাইন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আজকের এই আলোচনায় আমরা প্রত্যেকটা স্টেপ একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেব, যাতে আপনার আবেদনটা হয় 100% নির্ভুল। প্রথমেই যে তারিখটা মাথায় রাখতে হবে সেটা হলো আবেদনের শেষ তারিখ 15 এপ্রিল 2026। হাতে এখনও কিন্তু যথেষ্ট সময় আছে, তাই চলুন কোনো তাড়াহুড়ো না করে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে একটু ভুল ছাড়া পুরো ফর্মটা পূরণ করা যায়। তো এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাকে আমরা মোট 6টা সহজ স্টেপে ভাগ করেছি। প্রথমে দেখব এক্সাম ডিটেলস, তারপর পার্সোনাল ডিটেলস, 3 নম্বরে কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, 4 নম্বরে অভিজ্ঞতা ও পুরস্কার, 5 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড, আর সবশেষে ফর্ম জমা দেওয়া আর পেমেন্ট। চলুন তাহলে প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। প্রথম ধাপ অর্থাৎ পরীক্ষার বিবরণ বা এক্সাম ডিটেলস। সত্যি বলতে এটা অ্যাপ্লিকেশন প্রসেসের সবথেকে সোজা অংশ, কারণ এখানকার বেশিরভাগ তথ্যই কিন্তু আগে থেকে পূরণ করা থাকে। আপনাকে শুধু কয়েকটা জিনিস সিলেক্ট করতে হবে। এখানে দেখুন, পোস্ট অ্যাপ্লাইড ফর আর কলেজ টাইপ, এই দুটো অপশন কিন্তু অটো সিলেক্টেড থাকবে। মানে ওটা নিয়ে আপনাকে কিছুই করতে হবে না। আপনার কাজ শুধু 3 নম্বর অপশনটায় ড্রপ ডাউন লিস্ট থেকে নিজের সাবজেক্টটা খুব সাবধানে বেছে নিতে হবে। বাস, সাবজেক্টটা ঠিকঠাক সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে আমরা পরের স্টেপে চলে যাব। এবার আমরা চলে এলাম সেকেন্ড স্টেপে, অর্থাৎ ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ডিটেলস। আমার সাজেশন হলো এই অংশটা ফিল আপ করার আগে আপনার সমস্ত দরকারি ডকুমেন্ট, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, সার্টিফিকেট, এগুলো সব হাতের কাছে গুছিয়ে রাখুন, তাহলে খুব সুবিধে হবে। এই সেকশনে আপনার নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ, এই বেসিক তথ্যগুলো একদম নির্ভুলভাবে ভরতে হবে। ক্যাটেগরি সিলেক্ট করার সময় কিন্তু খুব সতর্ক থাকবেন। আধার নম্বর দেওয়াটা ম্যান্ডেটরি নয়, ওটা আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন। সব শেষে কোন কোন ভাষা জানেন সেগুলো সিলেক্ট করতে হবে। সব মিলিয়ে সার্টিফিকেট দেখে দেখে ফিল আপ করলে ভুলের কোনো সম্ভাবনাই থাকবে না। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। আপনি যদি জেনারেল ছাড়া অন্য কোনো রিজার্ভড ক্যাটেগরি, মানে ধরুন এসসি, এসটি বা ওবিসি সিলেক্ট করেন, তাহলে কিন্তু পরের দিকে আপনাকে সেই ক্যাটেগরি সার্টিফিকেটটা অবশ্যই আপলোড করতে হবে। তাই হাতে ভ্যালিড সার্টিফিকেট থাকলেই কিন্তু এই অপশনটা সিলেক্ট করবেন। চলুন এবার ফর্ম ফিল আপের সবথেকে ডিটেলড এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপে আসা যাক। এটা হলো শিক্ষাগত যোগ্যতার বিবরণী বা কোয়ালিফিকেশন ডিটেলস। এই পার্টটা কিন্তু খুব মন দিয়ে ফিল আপ করতে হবে। এই যে টেবিলটা দেখছেন, এখানে মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত পরীক্ষার তথ্য, যেমন বোর্ড বা ইউনিভার্সিটি, কত সালে পাশ করেছেন, কত নম্বর পেয়েছেন আর টোটাল মার্কস কত ছিল, এই সব কিছু একদম ঠিকঠাকভাবে লিখতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের ঘরটা ফাঁকা রাখলেও চলবে, ওটা জরুরি নয়। এইখানে একটা খুব ভাইটাল পয়েন্ট হলো ক্যাটেগরি ইন ইউজি লেভেল সিলেকশন। ভালো করে শুনুন, আপনি যে বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সেই বিষয়টাই যদি আপনার আন্ডার গ্র্যাজুয়েট বা ইউজি লেভেলে অনার্স সাবজেক্ট ছিল, তাহলে অনার্স সিলেক্ট করবেন। আর যদি ওটা পাস বা জেনারেল কোর্সের বিষয় হিসেবে পড়ে থাকেন, তাহলে পাস সিলেক্ট করতে হবে। এই জায়গাটা নিয়ে একদম কনফিউজড হবেন না। এরপর আসছে এলিজিবিলিটি ক্রেডেনশিয়াল সেকশন। এখানে আপনার যা যোগ্যতা সে অনুযায়ী অপশন বেছে নিন। যদি নেট পাশ করে থাকেন তাহলে ইনস্টিটিউশনের জায়গায় লিখবেন ইউজিসি, যদি সেট বা স্লেট পাশ করেন তাহলে লিখবেন WBSCS, আর পিএইচডি থাকলে যে ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটির নাম দেবেন। আর হ্যাঁ, যে অপশনই আপনি বাছুন না কেন তার সার্টিফিকেটটা কিন্তু আপলোড করা মাস্ট। আপনার এই মূল যোগ্যতাগুলো ছাড়াও যদি বিএডের মতো অন্য কোনো ডিগ্রি থাকে বা আপনার লেখা কোনো বই, রিসার্চ পেপার বা কোনো বইয়ের চ্যাপ্টার পাবলিশ হয়ে থাকে, তাহলে সেই তথ্যগুলো অ্যাড করার জন্যও কিন্তু আলাদা সেকশন রয়েছে। নিজের প্রোফাইলকে আরও স্ট্রং করতে এই ডিটেলসগুলো দিতে একদম ভুলবেন না। এবার আমরা চলে এসেছি 4 নম্বর ধাপে, যেটা হলো অভিজ্ঞতা এবং পুরস্কারের বিবরণ, মানে আপনার এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাওয়ার্ডস। এখানে ফ্রেশার আর এক্সপিরিয়েন্সড দুজনের জন্যই আলাদা অপশন আছে। যদি আপনার আগে পড়ানোর বা কোনো পোস্ট ডক্টরাল অভিজ্ঞতা না থাকে, তাহলে খুব সিম্পল,
জাস্ট ফ্রেশার অপশনটা সিলেক্ট করে এগিয়ে যান। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কোন ধরনের কলেজে পড়িয়েছেন সেই ক্যাটাগরিটা বেছে নিয়ে তার ডিটেলসগুলো দিতে হবে। যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশ কিছু তথ্য দিতে হবে, যেমন কোন ইনস্টিটিউটে ছিলেন, আপনার পদ কি ছিল, কতদিন থেকে কতদিন পর্যন্ত চাকরি করেছেন, মানে পিরিয়ড অফ সার্ভিস। এর সাথে পোস্ট ডক্টরাল অভিজ্ঞতা বা রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের কোনো পুরস্কার পেয়ে থাকলে তার বিবরণও এখানে দিতে হবে। এবার আমরা ৫ নম্বর ধাপে অর্থাৎ ডকুমেন্ট আপলোডের সেকশনে চলে এসেছি। এটা কিন্তু একটা পিওরলি টেকনিক্যাল স্টেপ, তাই এখানে ফাইলের ফরম্যাট আর সাইজের উপর খুব ভালো করে নজর দিতে হবে। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। আপনার ছবি বা ফটোগ্রাফ আপলোড করতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে, আর সাইজ হতে হবে ৪ থেকে ৪০ কিলোবাইটের মধ্যে। আপনার সই বা সিগনেচারও জেপিজি বা জেপিজি ফরম্যাটেই লাগবে, কিন্তু এর সাইজ হতে হবে ৪ থেকে ৩০ কিলোবাইটের মধ্যে। আর বাকি যত সার্টিফিকেট আছে, যেমন আপনার বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা সব একাডেমিক সার্টিফিকেট, সব কিছু অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আর সেগুলোর সাইজ হতে পারে ৫ কিলোবাইট থেকে শুরু করে ম্যাক্সিমাম ৫ মেগাবাইট পর্যন্ত। এই নিয়মগুলো না মানলে কিন্তু ফাইল আপলোডই হবে না। এবার আসি অ্যাপ্লিকেশন ফি এর কথায়। যারা জেনারেল ক্যাটেগরির প্রার্থী তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি হল ২৫০০ টাকা। আর এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি হল ১২৫০ টাকা, মানে জেনারেল ক্যাটেগরি ঠিক অর্ধেক। আর আমরা এখন পৌঁছে গেছি একেবারে শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপে, আবেদনপত্র জমা দেওয়া এবং পেমেন্ট করা। এই স্টেপে এসে কিন্তু ফাইনাল সাবমিট করার আগে একদম তাড়াহুড়ো করবেন না। প্রথমে ডিক্লারেশন বক্সে একটা টিক দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটার একটা প্রিভিউ দেখতে পাবেন। এই প্রিভিউটা আদ্যপ্রান্ত প্রত্যেকটা তথ্য খুব ভালো করে মিলিয়ে নিন। যদি কোথাও কোনো ভুল চোখে পড়ে ঘাবড়াবেন না, এডিট বোতামে ক্লিক করে সেটা ঠিক করার সুযোগ কিন্তু এখানেই আছে। যখন দেখবেন সব ১০০% ঠিক আছে, একমাত্র তখনই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে পেমেন্টের দিকে এগোবেন। এই কথাটা মাথায় গেঁথে নিন, সব তথ্য আবার ভালো করে মিলিয়ে নিন, কারণ যদি কোনো ভুল থাকে তাহলে সেটা এডিট করার বা ঠিক করার এটাই কিন্তু শেষ সুযোগ। একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে আর কিছু করার থাকবে না। তাহলে শেষ মুহূর্তে কোন কথাগুলো মনে রাখব? ১. ফাইনাল সাবমিশনের আগে প্রত্যেকটা ডিটেলস ডাবল চেক করতে হবে। ২. ছবি, সই আর সমস্ত পিডিএফ ফাইলগুলো সঠিক সাইজ আর ফরম্যাটে আগে থেকে রেডি করে রাখতে হবে। ৩. পেমেন্টের জন্য প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখতে হবে। আর ৪. আবেদন করার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট wbcsonline.in ব্যবহার করতে হবে। এখন তো পুরো প্রসেসটা আপনাদের কাছে একদম পরিষ্কার। বলুন তো, আবেদন করার জন্য কোন ডকুমেন্টটা আপনি সবার আগে রেডি করবেন? নিচে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি এই ধাপে ধাপে আলোচনাটা আপনাদের ফর্ম ফিল আপের কাজটা অনেক সহজ করে দেবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর হ্যাঁ, আলোচনাটা কাজের মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।